নুডলস স্যুপ করার জন্য আমি 1 প্যাকেট চিকেন কর্ন স্যুপ নিয়ে তারপরে আমি 500 গ্রাম পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিতে হবে ভালোভাবে, ঠান্ডা পানির মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে অন্য একটি পাতিলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি মাংস পেস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে চিলি সস আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন ভালোভাবে একসাথে মিশিয়ে আমি নেড়েচেড়ে 5 মিনিট এটাকে রান্না করে নিব। এভাবে করে ঠিক রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেলে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি ওই যে মিশিয়ে রাখা স্যুপটা দিয়ে দিব। স্যুপটা দিয়ে তারপরে আমি চুলাটা ধরিয়ে দিব। তারপরে অন্য একটি বাটিতে 2টি ডিম দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপরে ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হয় স্যুপের মধ্যে দিলে দলা পেকে যাবে। আমার ডিম ফেটানো হয়ে গেছে। তারপরে যখন পাক উঠে যাবে তখন 1 প্যাকেট আমি ম্যাগি নুডলস আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন একটু পানিটা শুকিয়ে নিব এবং নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। এই যে এভাবে নাড়ার পর যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ফেটিয়ে রাখা ডিম আস্তে আস্তে করে দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে করে দিতে হবে, কারণ একবারে দিলে এটা বেশি দলা পেকে যাবে। এর জন্য আমি আস্তে আস্তে করে যে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। আর যে যেরকম ঘনত্ব খান সেরকম ঘনত্ব রাখবেন। আমি বেশি পাতলাও খাই না, আবার বেশি ঘনও খাই না, আমি মিডিয়ামটাই পছন্দ করি। এই তো এভাবে করে আমার নুডলস স্যুপটা রান্না হয়ে গেছে। আর এটা বিকালের নাস্তায় বা সকালে রান্না করে দিলে খুবই পছন্দ করে খাবে সবাই।